আজ আমরা চলে গেছিলাম কলকাতার সেই ফেমাস নাখোদা মসজিদে ও জাকারিয়া স্ট্রিটে। আর সেখানে গিয়ে আমরা কি করলাম সেটা জানতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। রোজার মাস চলছে আর রোজার সময় নাখোদা মসজিদে যাব না, এটা তো হতেই পারে না। তো ফাইনালি লং জার্নি করে পৌঁছে গিয়েছিলাম নাখোদা মসজিদে। প্রতি বছর রোজার মাসে আমি তো নাখোদা মসজিদে যাই আর আমার এতটা ভালো লাগে ওখানে যেতে তোমাদেরকে কি বলবো। বাট আমার সঙ্গে যারা গিয়েছিল তারা এত ভিড়ভাড়টা দেখে খুবই ঘাবড়ে গিয়েছিল। আর এত ভিড় ঠেলে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম সেই নাখোদা মসজিদের মেন গেটে। আর গেট দিয়ে ঢুকেই প্রথমেই চলে গিয়েছিলাম অজুখানায়। তোমরা দেখতে পাচ্ছ গাইস, অজুখানায় এত ভিড়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপরে যেহেতু আমরা নামাজ পড়িনি, আসরের নামাজ পড়ার জন্য আমি ওখান থেকে অজুটা করে নিলাম। তারপর আসরের নামাজ পড়ে আমরা চলে গেছিলাম ইফতার করতে। যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমরা অনেক লেট করে ওখানে পৌঁছেছিলাম। আমরা ইফতারগুলো বাইরে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা ছিলাম 7-8 জন, তো আমরা বাইরে থেকে কিনে নিয়ে উপরে গিয়েছিলাম। নিচে এত পরিমাণে ভিড় হয়েছিল গাইস, তোমরা দেখো এত ভিড় হয়েছিল যে আমরা নিচে বসার জায়গায় পাইনি। আর নাখোদা মসজিদের ভিতরের ভিউটা তোমরা জাস্ট দেখো গাইস, আমার খুব পছন্দের একটি জায়গা। ফাইনালি ইফতার করে নামাজ পড়ে আমরা চলে গিয়েছিলাম জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটের লাইটিং করা দেখে আমার মাথায় তো কাজই করে না। এত সুন্দর লাগে, এত মনোরম লাগে দেখতে, কি বলবো তোমাদের। তোমরা জাস্ট দেখো কত সুন্দরভাবে লাইটিং করে সাজানো থাকে। তার চারি সাইডে থাকে নানান ধরনের দোকান। রোজার মাসে জাকারিয়া স্ট্রিটের একটা ফেমাস ফুড হলো মহব্বতের শরবত। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর আসে দিল্লি সিক্স এবং তাসকিনের নানান ধরনের ননভেজ আইটেম। তোমরা যারা তাসকিনের কাবাব খাওনি অবশ্যই তোমরা একবার গিয়ে ট্রাই করতে পারো। হালিম থেকে ধরে আরও নানান ধরনের ফাস্টফুড তোমরা ওখানে পেয়ে যাবে। আমি যখন ওখানে যাই গাইস, আমার তো জাকারিয়া স্ট্রিটের লাইটিং দেখে এবং নাখোদা মসজিদের পরিবেশ দেখে আমার তো বাড়ি আসতে ইচ্ছা করে না। তো তোমরা রোজার মাসে কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও।